আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। অনলাইন আর্ন মানি চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ডক্স কয়েন সরাসরি উইথড্র দিবেন। যারা এই পর্যন্ত ডক্স এয়ারড্রপে কাজ করেছেন প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই ভিডিওতে ওয়ালেট এবং এক্সচেঞ্জার দুটি মাধ্যমেই উইথড্র করার প্রসেস দেখিয়ে দিব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন এবং রেগুলার আমাদের কাছ থেকে ইনকাম রিলেটেড আপডেট পেতে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই সব ধরনের ইনকাম রিলেটেড আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি অলরেডি ডক্স উইথড্র দিয়েছি। উইথড্র দেওয়ার সময় প্রত্যেক স্টেপে আমি স্ক্রিনশট রেখেছি যাতে আপনাদেরকে সঠিক নিয়মটি দেখিয়ে দিতে পারি। অবশ্যই উইদাউট স্কিপে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভুল করেন তাহলে কিন্তু সবকিছু হারাবেন। আশা করি বিষয়টি বুঝেছেন। প্রথমত আপনি আপনার ডক্সের যে বোর্ড আছে সেটি ওপেন করবেন। আমি এখান থেকে বের হয়ে আবারও দেখিয়ে দিচ্ছি। আমি ক্রস বাটনে ক্লিক করে দিলাম, তারপর আবারও ব্যাক করলাম। এই হচ্ছে ধরুন আপনার ডক্স বোর্ড। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই বোর্ডের একদম নিচে খেয়াল করলে দেখতে পাবেন ওপেন লেখা আছে। ওপেনে একটি ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে। এখানে আপনি ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখা দেখতে পাবেন। এখানে একটি ক্লিক করবেন, দেন আপনার সামনে এই পেজটি আসবে। তিন ভাবে উইথড্র দেওয়া যাবে। সরাসরি এক্সচেঞ্জে উইথড্র দেওয়া যাবে, ওয়ালেট ইন টেলিগ্রাম অর্থাৎ টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দেওয়া যাবে এবং নন কাস্টোডিয়াল ওয়ালেটে উইথড্র দেওয়া যাবে। আমি আপনাদেরকে এক্সচেঞ্জ এবং টেলিগ্রাম ওয়ালেট দুটোরই উইথড্র প্রসেস দেখিয়ে দিব ইনশাআল্লাহ। যদি আপনি টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দেন অবশ্যই টেলিগ্রাম ওয়ালেট ভেরিফাই করে নেবেন। যাই হোক, আপনি যদি টেলিগ্রাম ওয়ালেট ভেরিফাই করে থাকেন তাহলে ওয়ালেট ইন টেলিগ্রাম এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। তারপর এইখানে এইরকম মার্ক দেখতে পাবেন, অর্থাৎ ওয়ালেট ইন টেলিগ্রাম যে আপনি সিলেক্ট করেছেন এর পাশেই এরকম নীল লেয়ার দেখতে পাবেন। যখন ওয়ালেট ইন টেলিগ্রামের পাশে এরকম নীল লেয়ার দেখতে পাবেন তখনই আপনি কন্টিনিউ বাটনে একটি ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে। নিচে আপনি দেখতে পাবেন ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই পেজ আসবে। নিচে আপনি কন্টিনিউ বাটন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই পেজ আসবে। যদি আপনার ওয়ালেটটি ভেরিফিকেশন কমপ্লিট করা থাকে তাহলে এখানে ভেরিফিকেশন কমপ্লিট লেখা থাকবে, আর যদি ভেরিফিকেশন কমপ্লিট না থাকে সেক্ষেত্রে আপনাকে ভেরিফিকেশন কমপ্লিট করতে বলবে। যেহেতু আমার ওয়ালেট ভেরিফিকেশন কমপ্লিট হওয়া আছে, আমাকে আর নতুন করে ওয়ালেট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে না। এখানে একটু খেয়াল করুন, নিচে লেখা আছে রিটার্ন টু ডক্স। আপনি এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই পেজ আসবে। নিচে আপনি পেয়ে যাবেন ইয়েস কিপ গোয়িং, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার আগে একটু ভালো করে খেয়াল করুন, আপনি যদি এখন টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দেন তাহলে সাথে সাথেই ডগ রিসিভ করবেন না। এখানে সেই বিষয়ে লেখা আছে ইউ উইল রিসিভ ইউর ডক্স বিফোর দ্য লিস্টিং। যখন ডক্স লিস্ট হবে তখনই আপনি এই কয়েনগুলো রিসিভ করবেন। আশা করি বিষয়টি বুঝেছেন। আমরা যারা নট কয়েনে উইথড্র দিয়েছিলাম সেম প্রসেস কিন্তু এখানেও, অর্থাৎ নট কয়েনে আমরা উইথড্র দিয়েছি যখন সাথে সাথেই আমাদেরকে পেমেন্ট করেনি, যখন লিস্ট হয়েছে তখনই পেমেন্ট করেছে এবং তখনই আমরা সেই নট কয়েন বাই সেল করেছি। অতএব উইথড্র দেওয়ার পর ওয়ালেটে আশা করছি আর খোঁজাখুঁজি করবেন না, কারণ আপনি সাথে সাথেই ওয়ালেটে ডক্স কয়েনগুলো দেখতে পাবেন না। যাই হোক, ইয়েস কিপ গোয়িং এই লেখাটির উপরে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে। তারপর আপনি নিচে পেয়ে যাবেন কনফার্ম অপশন, এখানে একটি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এই পেজ আসবে, লেখা আছে ডিপোজিট ইন প্রগ্রেস, নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন অগাস্ট 20। অর্থাৎ আমাদের ডিপোজিট সাকসেসফুল হয়েছে, এখন সেটা প্রগ্রেসিং এ আছে। আমরা এটি পেয়ে যাব যেদিন লিস্ট হবে সেদিন, আর সেদিনের জন্য আমাদেরকে রেডি হওয়ার জন্য বলছে। আমাদের উইথড্র সাকসেসফুল। আমরা জাস্ট এখন উফ এই লেখাটির উপর একটি ক্লিক করে দিব, তাহলে আমাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, আমরা দেখে নিয়েছি কিভাবে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিতে হয়।
এখন দেখে নিব সরাসরি যদি কেউ এক্সচেঞ্জারে উইথড্র দিতে চায় তাহলে সে কিভাবে সরাসরি এক্সচেঞ্জারে উইথড্র দিবে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি আমার অন্য আরো একটি অ্যাকাউন্ট ওপেন করেছি। যদি আপনি এক্সচেঞ্জারে উইথড্র দিতে চান তাহলে কিভাবে এক্সচেঞ্জারে উইথড্র দিবেন সেই প্রসেসটি এখন দেখিয়ে দিব। প্রথমে আপনি আগের মতোই আপনার ডক্স বোর্ডটি ওপেন করবেন। তারপর এখানে দেখতে পাবেন ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই পেজটি আসবে। প্রথমেই এক্সচেঞ্জ সিলেক্ট করা থাকবে। যদি এক্সচেঞ্জ সিলেক্ট করা থাকে অর্থাৎ পাশে যদি এইরকম নীল লেয়ার থাকে তাহলেই আপনি কন্টিনিউ বাটনে একটি ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই পেজ আসবে। আমরা OKX এ উইথড্র দিব না, কারণ OKX বাংলাদেশে অ্যাভেলেবেল না। সবাই যারা এক্সচেঞ্জে উইথড্র দিতে চাচ্ছি বাইবিটে উইথড্র দিব। যদি আপনার বাইবিট অ্যাকাউন্ট না থাকে তাহলে একটি বাইবিট অ্যাকাউন্ট খুলে KYC কমপ্লিট করে নেবেন। যাই হোক, বাইবিটে উইথড্র দেওয়ার জন্য আপনি বাইবিটের উপর একটি ক্লিক করবেন। দেন দেখতে পাবেন বাইবিটের পাশে এইরকম সাদা লেয়ার চলে এসেছে, অর্থাৎ বাইবিট সিলেক্ট হয়ে গেছে। আপনি নিচে থাকা সেন্ড হেয়ার এখানে একটি ক্লিক করবেন। আপনার সামনে এই পেজ আসবে। নিচে ইয়েস আই হ্যাভ ইট এখানে একটি ক্লিক করবেন। দেন আপনার সামনে এই পেজটি আসবে। আপনাকে এখানে 3টি ঘর ফিল করতে হবে। প্রথমে যেই ঘরটি আছে এখানে লিখে আছে বাইবিট ইউআইডি, এখানে বাইবিটের ইউআইডি দিতে হবে। এখানে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, বাইবিট থেকে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে। এখানে বাইবিট থেকে ডক্সের ডিপোজিট অ্যাড্রেসের পাশে থাকা মেমো এনে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি আপনার বাইবিট অ্যাকাউন্টটি ওপেন করবেন, অর্থাৎ বাইবিট যে এক্সচেঞ্জার আছে সেটি ওপেন করবেন। দেন আপনার সামনে যদি এরকম কোনো পপআপ আসে ক্রস বাটনে ক্লিক করে সেই পপআপটিকে সরিয়ে দিবেন। আপনার সামনে বাইবিটের পেজটি ঠিক এইভাবে ওপেন হবে। তারপর আপনি এখানে থাকা ম্যান আইকনে একটি ক্লিক করবেন। আপনার সামনে এই পেজটি আসবে। এখানে আপনি আপনার মেইলের নিচে একটি নাম্বার দেখতে পাবেন। এটি হচ্ছে আপনার বাইবিট অ্যাকাউন্টের ইউআইডি। পাশেই কপি আইকন আছে, এখানে একটি ক্লিক করলেই এই ইউআইডি কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এখানে লেখা দেখতে পাবেন কপিড সাকসেসফুলি। তারপর আপনি এখান থেকে বের হয়ে অর্থাৎ মিনিমাইজ করে সরাসরি আবারও ডক্সের বোর্ডটিকে ওপেন করবেন। ডক্সের বোর্ড ওপেন করার পর আপনি এখানে চেপে ধরে পেস্ট লিখা আসলে পেস্টে ক্লিক করবেন। আপনার বাইবিটের ইউআইডি এখানে বসে যাবে। তারপর আবারও ডক্সের ডিপোজিট অ্যাড্রেস দেওয়ার জন্য বাইবিট ওপেন করবেন। বাইবিট ওপেন করার পর আপনি যেহেতু আগে থেকেই এই পেজে ছিলেন, এখানে থাকা অ্যারো আইকনে একটি ক্লিক করবেন, তাহলে ব্যাক পেজে আসতে পারবেন। তারপর অ্যাসেটে একটি ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে। এখানে ডিপোজিট লেখা থাকবে, ডিপোজিটে একটি ক্লিক করবেন। তারপর ডিপোজিট ক্রিপ্টো এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। আপনার সামনে এই পেজটি আসবে। এখানে ক্রস বাটনে ক্লিক করে দিলেই এই লেখাগুলো সরে যাবে। আমি ক্রস বাটনে ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই লেখাগুলো চলে গেছে। এখন আপনি এখানে লিখবেন, একটি ক্লিক করবেন এই সার্চ বারের মধ্যে। দেন আপনার কিপ্যাডটি ওপেন হবে। এখানে লিখবেন DOGS, DOGS লিখলেই দেখতে পাবেন যে নিচে ডক্স লেখা চলে এসেছে। যদি না আসে তাহলে এই যে দেখতে পাচ্ছেন একটি রাইট সাইন আছে, অনেকের এই কিপ্যাডের মধ্যে এখানে গো লেখা থাকে, গোতে ক্লিক করবেন। তাহলেই এইরকম ডক্স লেখা চলে আসবে। খেয়াল করে দেখবেন পাশেই ডক্সের যেই লোগো আছে সেটি আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এই ডক্স লেখার উপর একটি ক্লিক করবেন। আপনার সামনে এইরকম একটি পপআপ শো হবে। নিচে থাকা টনের উপর একটি ক্লিক করবেন। টনে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে। এখানে একটি নোটিশ থাকবে, বিস্তারিত অনেক কিছু লেখা আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, এগুলো পড়ার দরকার নাই। ওকে বাটনে একটি ক্লিক করবেন, সামনে থেকে সেই নোটিশ সরে যাবে। এখন আপনি প্রথমেই ডিপোজিট অ্যাড্রেসটি কপি করবেন, কপি আইকনে ক্লিক করে। কপি আইকনে ক্লিক করার সাথে সাথেই আপনার ডিপোজিট অ্যাড্রেসটি কপি করা হয়ে যাবে। চলে যাবেন সরাসরি ডক্সের বোটে। বাইবিটের পেজটিকে মিনিমাইজ করে বের হবেন। তারপর ডক্সের এই বোর্ডটি ওপেন করবেন। ওপেন করার পর ডিপোজিট অ্যাড্রেসের উপর চেপে ধরবেন। দেন পেস্ট লিখে আসবে, পেস্টের উপর ক্লিক করবেন। আপনার ডক্সের ডিপোজিট অ্যাড্রেসটি এখানে বসে যাবে। তারপর মেমো দেওয়ার জন্য আবারও বাইবিট ওপেন করবেন। বাইবিট ওপেন করার পর আপনি এখানেই পেয়ে যাবেন একটি মেমো। এখানে যেই নাম্বার আছে সেই নাম্বারটিকে ডক্সের বোটে সাবমিট করতে হবে। পাশেই দেখতে পাচ্ছেন একটি কপি আইকন আছে, এই কপি আইকনের উপর ক্লিক করবেন, তাহলে এই মেমোটি কপি হয়ে যাবে। দেন আবারও বাইবিটের বোর্ডটি ওপেন করবেন।
এখানে চেপে ধরবেন, চেপে ধরার পর পেস্ট লিখে আসবে, পেস্টে ক্লিক করবেন, এই মেমো এখানে বসে যাবে। তারপর ভালো করে চেক করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে আপনি সেন্ড বাটনে একটি ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে। এখানে আপনাকে আবারও কনফার্ম হওয়ার জন্য সবকিছু দেখাবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটি একটু ভালো করে খেয়াল করুন। যদি আপনার বাইবিট অ্যাকাউন্টটি কেওয়াইসি পাস করা না থাকে, অর্থাৎ কেওয়াইসি কমপ্লিট করা না থাকে, তাহলে কিন্তু পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো ফার্স্টেই আপনি আপনার বাইবিটটিকে কেওয়াইসি সম্পূর্ণ করবেন, তারপর এখন যে প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেসে উইথড্র দিবেন। যদি সবকিছু ঠিক থাকে তারপর কনফার্ম বাটনে একটি ক্লিক করবেন, আপনার সামনে এই পেজটি আসবে। তারপর আপনি উফ বাটনে একটি ক্লিক করে দিবেন। এগেইন আপনার সামনে ডক্স বোটের হোম পেজটি ওপেন হবে। বন্ধুরা, আমরা দেখে নিয়েছি কিভাবে ডক্স কয়েন, টেলিগ্রাম ওয়ালেট এবং সরাসরি বাইবিট এক্সচেঞ্জারে উইথড্র দিতে হয়। প্রত্যেকেই যারা ডক্স এয়ারড্রপে কাজ করেছি ভালো কিছুর জন্য আশা রাখি, বাকিটা আল্লাহ ভরসা। যাই হোক, যারা আমার সাথে ডক্স এয়ারড্রপে কাজ করেছেন প্রত্যেকে কতটুকু করে ডক্স ইনকাম করেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর পরবর্তী আপডেটের জন্য টেলিগ্রাম ফলো করবেন। আপনি ডক্স উইথড্র দিয়েছেন, এখনো লিস্ট হয়নি, যখন লিস্ট হবে তখন আপনার ওয়ালেটে সেই ডক্স কয়েন আসবে। তারপর এখান থেকে কিভাবে আপনি এক্সচেঞ্জারে এই ডক্স সেল করবেন সেই প্রসেস কিন্তু টেলিগ্রামে জানিয়ে দিব অথবা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। সো টেলিগ্রামের আপডেট মিস করা যাবে না, আপনারাও মিস করবেন না। এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করে দিব। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া, ভালোবাসা ও শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।